তাদের যদি সৎ উদ্দেশ্য থাকতো, এই আকীদায় তারা বিশ্বাসী না হতো, তাহলে যেই চ্যানেলটা এই বক্তব্যটাকে ভাইরাল করেছে তার বিরুদ্ধে তারা অ্যাকশনে যেত না। কিন্তু তার বিরুদ্ধেও কোনো অ্যাকশন নেই। একটা পাইছে ভণ্ড তাহিরি। আমি মেনে নিছি তাহিরির কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ কিছু খারাপ ছিল। আমরা তো কেউ তাহিরিকে সাপোর্ট দিই মিডিয়াতে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, অসংখ্য হাজার হাজার, মনে হয় লক্ষ লক্ষ ভিডিও আছে এক একটা মিডিয়াতে আমার আলোচনার। কেউ যদি বলতে পারে যে তাহিরি যেই কথাগুলো বলেছে, এই তাহিরি কথাগুলো বলার কারণে গাজী সুলাইমান আল কাদরি তাহিরিকে সাপোর্ট দিয়েছে, একটা ভিডিও যদি দেখাতে পারে, তাহলে আমার বিচার আমি করব, কেউ করতে হবে না। আমি তো তোমরা যখন তাকে নিয়ে নাচানাচি করেছো, ট্রল করেছো, নিজেরাও তার সাথে যুক্ত হয়ে ভাইরাল হয়েছো। কি হয়েছো? ভাইরাল হয়েছো। কই আমি তো তার পক্ষ নিয়ে কথা বলিনি। তোমার যে শায়েখ রাসূলের ইজ্জতে আঘাত করেছে, এই ইজ্জতে আঘাত করার কারণে তার ঈমান চলে গেছে। কারণ রাসূলকে ভালোবাসা হলো ফরজ, আর রাসূল বিদ্বেষ হলো কুফরি। এই কুফরিটা কেমন? তুমি চিন্তার দ্বারাও রাসূলকে অপমান করতে পারবে না, ভাবনার দ্বারা করতে পারবে না। কেউ রাসূলকে অসম্মান করে কথা বলে সেটাকে সাপোর্টও দিতে পারবে না, জবান দিয়েও করতে পারবে না। যেইভাবেই করো তুমি কি করে ফেললা? কুফরি করে ফেললা। এটা আমার কথা নয়, কোরআন হাদিসের কথা। তোমাদের কাছে তো কোরআন হাদিস বললো তোমাদের গ্রহণযোগ্য হয় না, তোমাদের শায়েখের কথা গ্রহণযোগ্য হয়। তোমাদের উপায়, আমি তোমাদের ভবিষ্যৎ ভালো দেখতে পাচ্ছি না। ভবিষ্যৎ কি ভালো আছে? এই রাসূলের ইজ্জত কি কমাইতে পারে? কমাইতে পারে? বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, আই হ্যাভ বিন অর্ডারড টু ফাইট এগেইনস্ট পিপল আনটিল দে টেস্টিফাই দ্যাট দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড দ্যাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। বুখারী এন্ড মুসলিম। মানে তুমি পরিপূর্ণভাবে ওই যতক্ষণ না পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্বীকৃতি না দিবে, ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত, তত সময় পর্যন্ত ওই ব্যক্তিটা হবে আমার এগেইনস্ট পার্টি, তার মানে আমার শত্রু। তার বিরুদ্ধে আমি ফাইট চালিয়ে যেতে হবে। এটা আমার ঈমানি দায়িত্ব। এটা আমার ঈমানি দায়িত্ব। দায়িত্ব দিয়েছেন। আজকে যদি হযরত ওমর থাকতো, এই দেশে অনেকেরই কল্লা থাকতো না। আজকে হযরত ওমরের মতো সাহাবী যদি পৃথিবীতে বেঁচে থাকতো, আজকে অনেকেরই কল্লা থাকতো না। কল্লা দেহ থেকে উঠিয়ে নিয়ে যেতেন। আমরা তো এই দেশে আমরা তো কি করতে পছন্দ করি? দালালি করতে পছন্দ করি, আর দালালি করে খাইতে পছন্দ করি, ঠিক কিনা? আমি গিয়াসউদ্দিন আত-তাহিরির পক্ষে বা বিপক্ষে একটা বক্তব্য দেইনি। আজকে আমি তাকে ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, সে যে রাসূল বিদ্বেষীদের বিরুদ্ধে এভাবে রুখে দাঁড়িয়েছে। আমি গোটা বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে পীর সাহেবরা রয়েছেন, বক্তারা রয়েছেন, খতিব সাহেবরা রয়েছেন, আলেমরা রয়েছেন, আমি সবাইকে আজকে আহ্বান করব, সবাই ঐক্যবদ্ধ হয়ে ঈমানের ঝান্ডাটাকে আরো বেশি শক্তভাবে উড্ডীন করার জন্য সবাই এক হয়ে আপনারা মাঠে নেমে আসুন। রাসূল বিদ্বেষী, রাসূলের দুশমন যারা, দুশমনে রাসূল যারা, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আজকে গিয়াসউদ্দিন তাহিরি যেভাবে নেমেছে, আমাদের অনেক আলোচকরা দেখেছি মাঠে নেমেছে, আপনারা সবাই মাঠে নামুন। গিয়াসউদ্দিন তাহিরিকে অপমান, যেমন সে কথা ঠিক করে বলেনি, তাকে অপমানও কেউ কম করেনি, আমরা কিন্তু তাকে সাপোর্ট দেইনি। কিন্তু আপনাদের যদি লজ্জা থাকতো, কোরআন হাদিসের সঠিক এলেম থাকতো, তাহলে আপনার এত বড় অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য কখনো সেলাই মেশিন, কখনো আবার এই শিশু সাহেব, কখনো আবার ওই শিশু সাহেবকে আপনারা মাঠে নামিয়ে দিতেন না। কিন্তু লাভ তো হবে না। কি হবে না? আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন তাদেরকে কিন্তু কখনোই বোকা বানানো যায় না। যাবে না। দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. তিনি রব্বুল আলামিন, ওনার হাবিবকে তিনি বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন। তুমি তোমার মতো শায়েখ হাজার জনম চেষ্টা করলো, আমার রাসূলের ইজ্জতকে কি করতে পারবা না? নষ্ট করতে পারবা না। তোমরা কি পড়নি? ইতিহাস পড়নি? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি কি বক্তব্য দিয়েছেন? রাসূলের মর্যাদা কত বেশি তিনি তুলে ধরেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history. 100 জন প্রভাবশালীর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা তিনি সবচেয়ে সেরা প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। এটা কি রাসূলকে মর্যাদা দিয়েছে না? কথা বলে না। রাসূলকে সম্মান দিয়েছে না? আমাদের পাশে শুয়ে আছেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা। তিনি ওনার কিতাবে তিনি লিখেছেন, লিখনির মাধ্যমে গোটা পৃথিবীতে অসংখ্য ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অসংখ্য বেঈমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তিনি বলেছেন of all the great religious personalities of all prophet was the most successful. জোরে জোরে সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি কি বলেছেন? পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন এদের সবার মধ্যে সফল হচ্ছে আপনার আমার নবী। এটা কি রাসূলের মর্যাদা না?
কথা কয় না। এটা কি রাসূলকে সম্মান করা না? আরে জোরে, রাসূলের হাদিসের মধ্যে কি বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে? যে সন্দেহ করে সে কি ঈমানদার হয়েছে? তার ঈমান থাকে? হ্যাঁ? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. ইংলিশরা পর্যন্ত বলেছে আপনার আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী। তাহলে তিরমিজি শরীফের এই হাদিস কি সত্য নয়? হ্যাঁ, আমার নবীজি বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, এটা কি সত্য নয়? রাসূল বলেছেন আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড, আমি ওই সময় নবী যখন আদম ছিল দেহ এবং রূহের মাঝে, তার মানে আদম এখনো পানি এবং কাদামাটির মধ্যেই রয়েছে, তখন আমি নবী ছিলাম নবী। ঠিক না? ঠিক। তো আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, এবং আমার ভক্ত হওয়ার কেউ দরকার নাই। আমার বক্তব্য দেখেন আপনারা, আমি বলি না যে আমার ভক্ত হন। আপনি আমার ভক্ত হইলেও আমার কোনো কি নাই, লস নাই। আবার আপনি আমার ভক্ত না হইলেও আমার কোনো লাভ নেই। আমার প্রয়োজন রাসূল, আমার প্রয়োজন ফিউচার, আমার প্রয়োজন মানুষের ঈমান বাঁচানো। আপনারা এখনো সময় আছে। শাইখের পিছনে যারা দৌড়াচ্ছেন, শাইখকে যারা সাপোর্ট দিচ্ছেন, আজকে আপনারা একটু নেট খুলে দেখেন, গোটা পৃথিবীর মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তাহলে কি আমি বুখারী শরীফের এই হাদিস শরীফের যে শেষ অংশটা, সেই অংশটার দিকে তাকিয়ে আমি কি বলবো যে আপনারাই ফিতনাবাজ? হ্যাঁ, তারাই তো ফিতনা। আল্লাহর ওলিদের সম্পর্কে অসংখ্য দলিল কোরআনে আছে, আছে না? আসেনি? আছে। কিন্তু আমরা আল্লাহর ওলির দরবারে যখন যাই তখন কি বলে? কি বলে? আমি আসলে এনকার করে বলছি না। কিছুদিন আগে তাদের একজন শায়েখ জেলখানা থেকে বের হয়েছে, বের হয় নাই? শায়েখ বের হয়েছে, তো বের হয়েছে, তাকে এত বেশি ফুল দিয়ে বরণ করে নিয়েছে, কল্পনা করার মতো নাই। একটা কমেন্টস করি নাই, একটা বক্তব্য দেই নাই। আমাদেরকে যে সারা জীবন তোমরা এনকার করেছো, বেদাতি বলেছো, মাজার পূজারি বলেছো, তোমাদের শায়েখ তো একটা কলঙ্কজনক অধ্যায় নাম লিখে জেলে গেছে। কোথায় গেছে? জেলে গেছে। তোমরা তাকে এত বেশি বহর নিয়ে ফুল দিয়ে সংবর্ধনা দিয়ে তোমরা তাকে জেলখানার সামনে থেকে রিসিভ করছো। আর যাদের কারণে আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি, শাহজালাল মুজাররদি আমনির কারণে কি আমরা ইসলাম পাইনি? ইসলাম পেয়েছি। আমরা তাদের দরবারে একটু যেতে পারবো না? আমরা তাদের মাজার শরীফ জিয়ারত করতে পারবো না? তাদের কাছে আমরা একগুচ্ছ ফুল দিতে পারবো না? তাহলে তোমাদের বিবেক কোথায়? বিকৃত হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এটাকে এই সন্দেহর কোনো অবকাশ নেই। 100% নষ্ট হয়ে গেছে। এত বড় নোংরা কাজের পরে তোমরা তাকে ফুলের মালা দাও, তখন দোষ হয় না? আর ঈদ মোবারক বলো, মিষ্টি খাওয়াচ্ছ। আর আমরা যখন ঈদ মিলাদুন নবী করি, দলিল আছে তো, ফালিয়াফরাহু, আল্লাহ বলেছেন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কোরআন থেকে বলছি, হাদিস নয়। এত কিছু থাকার পরেও তোমরা আমাদেরকে বেদাতি বলছো, নষ্ট বলছো, পূজারি বলছো, এত কিছু বলছো। একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখো তোমাদের বক্তব্যগুলো কোথায় যাচ্ছে। আর আমাদের বক্তব্য, আমাদের প্রত্যেকটা বক্তব্যের পিছনে রয়েছে দলিল। তোমরা কিন্তু দলিল দিতে পারো না। তোমরা ঠুস করে বলে একজন এসে আর ঠুস করে উত্তর দিয়ে দাও। এটা কিন্তু কখনোই কোরআন হাদিস থেকে যৌক্তিক হতে পারে না। আমি আপনাদেরকে শেষ সময়, আমি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব এবং বলবো যে আপনাদের শায়েখকে, শেষ সময় বলবো, আপনাদের শায়েখকে নবী 40 বছর আগে নবী ছিলেন না, 40 বছর পরে নবী হয়েছেন, এই দলিলটা দিতে বলেন। আপনারা যতই চাপাবাজি করেন, যতই মদিনা থেকে স্কলারশিপ নিয়েছে, ওখান থেকে নিয়েছে, ওখান থেকে নিয়েছে, যত আপনারা শায়েখদেরকে মাঠে নামিয়ে বলান না কেন, এই দেশের মানুষের অনেকটা বিবেক কি হয়েছে? জাগ্রত হয়েছে। এখন মানুষকে বোকা বানানো সম্ভব নয়, মানুষের ঈমান চুরি করা সম্ভব নয়। অনেক বেশি আবেগী যারা, তারা হয়তো বা দৌড়াবে। আমি আপনাদেরকে আজকে আমি চ্যালেঞ্জ করছি না, আমি চ্যালেঞ্জ করছি না, আমি শুধু বলছি আপনি আপনার শাইখকে বলেন যদি বুকের পাটাটা শক্ত থাকে, এই 20-25টা সেলাই মেশিন নিয়ে লাইভে না আসে, এই যে উত্তেজনাকে ঠান্ডা করার জন্য দলিল দিতে বলেন, লাইভে আসতে বলেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আর না হয় এই জাতিকে বিভ্রান্ত না করে, জাতির ঈমান চুরি না করে, মানুষকে ঝামেলা না ফালাইয়া আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ওলামা আমাদের সংগঠন রয়েছে, যোগাযোগ করে আপনারা বসুন, দেখি আপনাদের দৌড় কত দূর আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের দৌড় কত দূর। সম্মানিত উপস্থিতি, এই বিচারের ভার আপনাদের হাতে তুলে দিয়ে, আপনাদের হাতে রেখে আজকের মতো আলোচনা সমাপ্ত করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা মালিকের সামেল